বিশ্বজুড়ে কমছে আমেরিকার খবরদারি। এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ল্যাটিন আমেরিকা, সবখানেই থাবা বসাচ্ছে বেইজিং। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সুযোগে বিশ্বমঞ্চে একক নিয়ন্ত্রণ কি চলে যাচ্ছে শি জিনপিংয়ের হাতে? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ইনডেপথ বিশ্লেষণে। বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং তা দ্রুত স্থানান্তরিত হচ্ছে বেইজিংয়ের দিকে। বিগত কয়েক দশক ধরে যে এক মার্কিন সাম্রাজ্য পুরো বিশ্বকে শাসন করেছে, আজ তা তীব্র চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে 2025 সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর এই পতন আরও ত্বরান্বিত হয়েছে। আজ আমরা আলোচনা করব ঠিক কোন চারটি কারণে বিশ্বজুড়ে চীনের দাপট বাড়ছে এবং ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মূল মন্ত্রই হলো আমেরিকা ফার্স্ট। যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক চুক্তি, জলবায়ু চুক্তি এবং বহুপাক্ষিক জোট থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। আর ট্রাম্পের এই বৈশ্বিক শূন্যতাকে সুবর্ণ সুযোগ হিসেবে লুফে নিচ্ছে চীন। বেইজিং এখন এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর, যা গ্লোবাল সাউথ নামে পরিচিত, তাদের সবচেয়ে বড় অভিভাবক হয়ে উঠেছে। কোনো শর্ত ছাড়াই ঋণ এবং অবকাঠামোগত সহায়তার মাধ্যমে চীন এই দেশগুলোকে নিজের প্রভাব বলয়ে নিয়ে আসছে। চীন কোনো যুদ্ধ না লড়েই বিশ্ব জয় করছে তাদের অর্থনৈতিক অস্ত্র দিয়ে। বেইজিংয়ের $1 ট্রিলিয়ন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প এখন পৃথিবীর বেশিরভাগ দেশের লাইফলাইন। এশিয়ার কম্বোডিয়া থেকে শুরু করে আফ্রিকার জিবুতি পর্যন্ত এই দেশগুলো এখন তাদের আমদানির জন্য শতভাগ চীনের উপর নির্ভরশীল। যেখানে আমেরিকা সামরিক ঘাঁটি বানাতে ব্যস্ত, সেখানে চীন বানাচ্ছে বন্দর, হাইওয়ে আর বিদ্যুৎ কেন্দ্র। ফলে স্বাভাবিকভাবেই বিশ্ব জনমত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের দিকে বেশি ঝুঁকছে। বিশ্বজুড়ে মার্কিন প্রভাব কমার অন্যতম বড় কারণ তাদের একতরফা ও যুদ্ধংদেহী পররাষ্ট্রনীতি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অন্ধ সমর্থন এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে ওয়াশিংটনের ব্যর্থতা আন্তর্জাতিক মহলে মার্কিন বিশ্বাসযোগ্যতা ধূলিসাৎ করে দিয়েছে। বিপরীতে চীন নিজেকে একজন শান্তি মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছে। সৌদি আরব ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তি কিংবা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় বেইজিংয়ের মধ্যস্থতা প্রমাণ করে বিশ্ব এখন আর আমেরিকার উপর ভরসা করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ডলার, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে শুরু হয়েছে ডি-ডলারাইজেশন বা ডলার বর্জন আন্দোলন। চীন, রাশিয়া, ভারত এবং ব্রিক্স ভুক্ত দেশগুলো এখন নিজস্ব মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য শুরু করেছে। সৌদি আরব এখন চীনের কাছে ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ানে তেল বিক্রির কথা ভাবছে। ডলারের এই একচ্ছত্র আধিপত্যের পতন আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটুকু ঠুকে দিচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। চীন বৈশ্বিক অর্থনীতিতে দাপট দেখালেও তাদের নিজেদের দেশেও রয়েছে তীব্র আবাসন সংকট এবং জনসংখ্যা হ্রাসের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। কিন্তু সামগ্রিক ভূরাজনীতি বিবেচনা করলে এটি স্পষ্ট যে একক পরাশক্তি হিসেবে আমেরিকার দিন ফুরিয়ে আসছে। বিশ্ব এখন দ্রুত একটি মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যার চালকের আসনে বসে আছে চীন। আপনার কি মনে হয়
চীন কি পারবে আগামী দিনগুলোতে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের 1 নম্বর পরাশক্তি হতে? নাকি ট্রাম্পের আমেরিকা আবারও ঘুরে দাঁড়াবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন আরও বিশ্লেষণধর্মী রিপোর্ট দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।